প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় পরিবেশ, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, অর্থাৎ একের দাগে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম থাকে? উত্তর অপশন খ, সজারুর। পরের প্রশ্ন, ওআরএস বানাতে প্রধানত কোনটি লাগে? উত্তর অপশন ঘ, নুন, চিনি ও জল। নেক্সট কোশ্চেন নম্বর 3, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর ভিটামিন ডি, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন? উত্তর অপশন ঘ, এরা সবাই, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী এবং মার্টিন লুথার কিং প্রত্যেকেই কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন। নেক্সট কোশ্চেন নম্বর 5, অতি বেগুনি রশ্মির জন্য ত্বকে কোন রোগের সৃষ্টি হয়? উত্তর অপশন ক, ক্যান্সার। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা কত? উত্তর 206টি, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাটির অস্বাভাবিক উপাদান? উত্তর হবে অপশন খ, পেনসিলের শীষ। পরের প্রশ্ন, নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ হলো? উত্তর অপশন ঘ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা চাষ হয় কোন জেলায়? উত্তর অপশন ঘ, দার্জিলিং জেলায়। নেক্সট কোশ্চেন নম্বর 10, রসিকবিল অবস্থিত কোথায়? উত্তর অপশন ঘ, কোচবিহারে। এই 10টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, সাহেববাঁধ জলাভূমিটি ড্যাশ জেলায় অবস্থিত? উত্তর পুরুলিয়া জেলায়। পরের কোশ্চেন, পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে ড্যাশ বলে? উত্তর ঝোড়া বলে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের কোশ্চেন, মাটি সরে যাওয়াকে বলে ড্যাশ? উত্তর ভূমিক্ষয়। নেক্সট কোশ্চেন নম্বর 4, মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম ড্যাশ? উত্তর ফিমার। পরের প্রশ্ন, স্টেথোস্কোপ আবিষ্কার করেন ড্যাশ? উত্তর রেনে লিনেক স্টেথোস্কোপ আবিষ্কার করেন। পরের কোশ্চেন, দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়? উত্তর লেবুর রস, অর্থাৎ দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায়। পরের প্রশ্ন, ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই? উত্তর স্টেথোস্কোপ। নেক্সট কোশ্চেন নম্বর 8, ডিওটি চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয়? উত্তর যক্ষা। নেক্সট দাগ নম্বর 3, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 5টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই পরিবেশ সাবজেক্টে 20তে 20 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্ন এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, আঙুলকে বাঁকায় কে? উত্তর নখ। নেক্সট কোশ্চেন নম্বর 2, বয়স বাড়লে চুল সাদা হয় কেন? উত্তর মেলানিন কমে যায় বলে চুল সাদা হয়ে যায়। পরের প্রশ্ন, অস্থি সন্ধি কাকে বলে? উত্তর প্রাণীদেহে হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে। নেক্সট কোশ্চেন, কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? উত্তর কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 5, হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। পরের প্রশ্ন, মাটির একটি সজীব উপাদানের নাম লেখো? উত্তর কেঁচো। নেক্সট কোশ্চেন নম্বর 7, বিসিজি টিকা কেন দেওয়া হয়? উত্তর যক্ষা রোগের প্রতিষেধক হিসাবে
BCG টিকা দেওয়া হয়। পরের প্রশ্ন, দোআঁশ মাটি কাকে বলে? উত্তর, যে মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তর, দুধে বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। পরের প্রশ্ন, আকর্ষ আছে এমন দুটি গাছের নাম লেখো। উত্তর, মটর ও কুমড়ো। নেক্সট, কোশ্চেন নম্বর 11, রুই মাছের দেহে কতটি পাখনা থাকে? উত্তর, 60টি। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোনো 3টে, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে। পুকুরে কি কি জিনিস ফেললে পুকুরের জল দূষিত হয়? উত্তর, জল শোধনে সাহায্য করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পুকুরে জল দূষিত হওয়ার কারণ: নাম্বার 1, কলকারখানার বর্জ্য, মরা জীবজন্তুর দেহ, তরকারির খোসা, রাসায়নিক সার, পোকা মারার বিষ, কাপড় কাচার সাবান, শৌচাগারের মলমূত্র প্রভৃতি পুকুরের জলে মিশলে পুকুরের জল দূষিত হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর, ফুসফুসে যক্ষা রোগ হলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো: নাম্বার 1, দীর্ঘদিন ধরে কাশি, নাম্বার 2, কাশির সঙ্গে রক্তপাত, নাম্বার 3, জ্বর বিশেষত সন্ধ্যায়, নাম্বার 4, শরীরের ওজন কমে যাওয়া এবং নাম্বার 5, দুর্বলতা ও ক্লান্তি। নেক্সট কোশ্চেন, আকর্ষ কি, এটি কি কাজ করে? উত্তর, যেসব বিরুৎ শ্রেণীর উদ্ভিদ নিজেরা খাড়া হয়ে দাঁড়াতে পারে না তাদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে সুতোর মতো সরু পেঁচানো অংশ তৈরি করে তাকে আকর্ষ বলে। আকর্ষের সাহায্যে এইসব উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে উঠতে পারে। যেমন করলা, উচ্ছে, লাউ, কুমড়ো ইত্যাদি উদ্ভিদে আকর্ষ দেখা যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 4, বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? এই প্রশ্নের উত্তর আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর, বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হলো মাটির উপাদানগত বিভিন্নতা। যেমন বেলে মাটিতে বড় বড় বালির কণা বেশি থাকে, ফলে বালির কণার ফাঁক দিয়ে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে, অর্থাৎ বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম। অন্যদিকে এঁটেল মাটিতে কাদার সূক্ষ্ম কণা বেশি থাকে এবং কণাগুলি গায়ে গায়ে এঁটে থাকে, ফলে জল তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। নেক্সট, কোশ্চেন নম্বর 5, মাটি কত প্রকার ও কি কি? মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কি? উত্তর, মাটি 3 প্রকার, যথা বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আমাদের প্রতিদিনের ব্যবহার করার পর ফেলে দেওয়া বহু জিনিসই মাটির অস্বাভাবিক উপাদানের উৎস। যেমন পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের পেন, শীষ, বোতল, কাপ, পেনের রিফিল, অ্যালুমিনিয়ামের ফয়েল, ভাঙা কাঁচ ইত্যাদি। পরের প্রশ্ন, চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? উত্তর, চিংড়ি মাছ নয়, চিংড়ি জলে বাস করা একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো কাঁটা নেই, মাছের গায়ে আঁশ থাকে আর চিংড়ির থাকে শক্ত খোলক। এছাড়া চিংড়িকে কাটলে রক্ত বেরোয় না। নেক্সট, কোশ্চেন নম্বর 7, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত প্রাণীদের কোনো হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, কম্পোস্ট সার জৈব না অজৈব সার? মাটিতে মিশে থাকা জৈব উপাদানগুলি কি কি? উত্তর, কম্পোস্ট সার জৈব সার। মাটিতে থাকা জৈব উপাদানগুলি হলো পচা পাতা ও শুকনো ডালপালা, গাছগাছালির অবশিষ্টাংশ, প্রাণীদের মৃতদেহের অংশ, গোবর ও অন্যান্য জৈব সার, ক্ষুদ্র জীব, ব্যাকটেরিয়া, কেঁচো ইত্যাদি। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়।